প্রিয় দর্শক, হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ফেনী, চট্টগ্রাম এই এলাকায় যে বন্যায় ক্ষতিগ্রস্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে সহযোগিতা করার জন্য হেফাজতে আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর যে ত্রাণ তহবিল আছে, সেই ত্রাণ তহবিলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে হাটাজারি হেফাজত পৌর শাখার উদ্যোগে এখানে দেখতে পাচ্ছেন হেফাজতের নেতৃস্থানীয় কেন্দ্রীয় অনেক নেতাকর্মীরা আছেন। হেফাজতের হাটাজারি পৌর শাখার উদ্যোগে এখানে 18টি মাদ্রাসা, ক্ষতিগ্রস্ত মাদ্রাসা এবং 11টি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা দেবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস আছেন, এছাড়াও আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমি সময় নেব না, সর্বপ্রথম আমরা যুক্ত করতে যাচ্ছি হেফাজতের হাটাজারি পৌর শাখার সভাপতি মাওলানা জাহাঙ্গীর মেহেদীকে। উনি অনুষ্ঠানের সম্পূর্ণ জিনিসগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী রহমতুল্লাহর ত্রাণ তহবিল থেকে আজকে হাটাজারিতে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যক্তি যারা খুবই অর্থনৈতিকভাবে দুর্বল রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য রেখে আজকের আমাদের এই অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হলেন হেফাজত বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক, হাটাজারি হেফাজত ইসলামের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় ওস্তাদ মেকর হামিদ সুন্নাহ মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি মোহাম্মদ আলী সাহেব মুদ্দুজিল্লুহু। আমাদের মাঝে উপস্থিত আছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং জামিয়াতুল ইমান মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হযরত মাওলানা মীর ইদ্রিস সাহেব মুদ্দুজিল্লুহু। তিনি আজকের এই সভার সভাপতিত্ব করবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য, হেফাজত ইসলাম হাটাজারি পৌর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নূর মোহাম্মদ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য এবং হাটাজারি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হযরত মাওলানা আব্দুল মাহমুদ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য এবং হাটাজারি পৌর শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব হযরত মাওলানা আলী আকবর সাহেব মুদ্দুজিল্লুহু। আজকের আলোচনাতে মূল কথা হলো যে হাটাজারিতে যে সমস্ত মাদ্রাসাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় এবং যে সমস্ত পরিবার খুবই অসচ্ছল অবস্থায় আছেন, এরকম 18টি মাদ্রাসা এবং 11টি পরিবারকে সহযোগিতা করানো হচ্ছে। তো আমরা আপনাদের কাছে দোয়া যাচ্ছি যেন পুরো বাংলাদেশে হেফাজত ইসলামের পক্ষ থেকে যেভাবে তারা বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন যেন আগামীতেও আপনাদের দোয়ায় সহযোগিতার জন্য করতে পারে। এখন সংক্ষিপ্ত আলোচনা করবেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব হযরত মাওলানা মীর ইদ্রিস সাহেব মুদ্দুজিল্লুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে একটু আপনার কাছে দুঃখ প্রকাশ করছি যে আমরা আসরের পর শুরু করার কথা ছিল, একটু দেরি হয়ে গেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আজকে প্রধান অতিথি জানা পড়ছিলাম যে আসতে দেরি হয়েছে, দুঃখিত। বাকি আশা করি আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসলে কথা বলার সুযোগ নেই, এখন মাগরিবের টাইম হয়ে গেছে, আমাদের টাইম হয়ে গেছে। কথা হচ্ছে যে হাদিস শরীফ আছে খায়রুন নাস মান কানা খায়রুন লিআহলিহি। প্রত্যেক ব্যক্তি যে নিজের পরিবার পরিজন বা নিজের আত্মীয়জনের খবর রাখে। মুসলমান প্রত্যেকে একে অপর ভাই, একে অপরের প্রতিবেশী, একে অপরের কি আত্মীয়। ওই জন্য আমাদেরকে প্রত্যেক দুর্দিনে সুদিনে সবসময় তাদের পাশে থাকতে হবে। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী আমির হেফাজত ইসলাম বাংলাদেশ, তিনিও আলহামদুলিল্লাহ দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন লোক দিয়ে সময় ত্রাণ তৎপর চালিয়েছেন। আপনার দেখেছেন নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, আমরা কুমিল্লা এবং চৌদ্দগ্রাম আমরা গিয়েছিলাম, আরও আমাদের মহাসচিব অনেকে গেছেন। আগামীতেও ইনশাল্লাহ আমরা আশা করছি খুব দ্রুত সময়ে আমরা এখন বর্তমানে যে বন্যা চলছে
ময়মনসিংহের শেরপুর এবং হালুঘাট এলাকায় খুব বেশি বন্যা ক্ষতিগ্রস্ত। ওখানে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময় যাব। যারা আপনারা আমাদের সাথে যেতে চান সহযোগিতা নিয়ে যেতে পারবেন, ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন আশা করি। তো আজকে শুধু কথা একটু, বিশেষ করে আজকে যে অনুদান দাম দিচ্ছি এটা বিশেষ কিছু মজলুম ভাইদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো আপনাকে দোয়া চেয়েছেন, মাথায় দোয়া করার জন্য তাদের মজলুমের জীবন শেষ হয়ে যায়, তার জন্য মজলুমের থেকে জুলুম থেকে মুক্তি পেয়ে যান, তারা কি স্বাধীন হতে পারে, তার জন্য দোয়া করবেন। আর সময় নষ্ট না করি এখন ইনশাল্লাহ আমাদের ত্রাণ তৎপরতা শুরু হবে। আমাদের প্রথমে দিবেন মাদ্রাসাগুলোকে দিবেন ইনশাল্লাহ, আমরা যাদের নাম বলবো ইনশাল্লাহ সে আসে ইনশাল্লাহ নিয়ে যাবেন এখান থেকে। না হন না এটা এটা নেই, এটা নেই। হ্যাঁ এখানে তাই মিশ্রা মাদ্রাসা মাজর বাড়ি শাহ সাহেব হুজুরের মাদ্রাসা 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 রাখো রাখো আইসিকে মাদ্রাসা হাফেজ মিজান নিখিল ব্যক্তি এটা আসতে রাখি মাওলানা জয়নুল আবদিন মোহাম্মদপুর আল মাদ্রাসাতুল আরবিয়া তাজবিল কোরআন এতিমখানা ইদিলপুর ফয়জিয়া তাজবিল কোরআন মাদ্রাসা দক্ষিণ মোহাম্মদপুর মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ শেহাবুদ্দিন লিটন মরহুম মাওলানা ফরিদ সাহেবের পরিবার গুরুদ্বারা মাওলানা নাইম মৌলভী ভাড়া আচ্ছা ভাই এসাদ হোসেন মাদ্রাসা আর জমাদার বললেন